সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন বিশ্বনবী, এবং বিশ্বনবীকে প্রশ্ন করা হলে, হে আল্লাহর রাসূল, অনেকের তো ইফতার করার সামর্থ্য নেই, তারা কি করবে? বিশ্বনবী বলেন, তুমি একটা খেজুর হলেও, এক ঢোক দুধ হলেও, এক ঢোক পানি হলেও ইফতারি করাও। বললে একটা খেজুর, এক ঢোক দুধ, এক ঢোক পানি হলেও তুমি রোজাদারকে ইফতারি করাও। তাহলে বিশ্বনবী সাহাবীদেরকে ভাষণে বলছে। বিশ্বনবী আরো সাহাবীদেরকে বললেন, যে ব্যক্তি রমজান মাসে মানুষের কাজ হালকা করে দেবে, বোঝা কমায় দেবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রোজাদারের কাজ মনে করে, আপনার বাড়ি আমি কাজ করি, আমার কাজটা হালকা করে দিলেন, বোঝা কমাই দিলেন, আল্লাহ তাআলা বলছে ওই মুনিবের, ওই মালিকের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। মনে করে আমি এখন আপনাদের কাজ করি, আমার কাজটা একটু হালকা কমাই দিলেন, বোঝা কমাই দিলেন, যারা দায়িত্ব আছে সমস্ত ব্যক্তি দায়িত্বওয়ালাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা কি করবে? ক্ষমা করে দেবে। এই জন্য রোজাদারের যে ফজিলত গুলো বললাম, শুধু তাই নয়, বিশ্বনবী বলেন রোজাদারের দুইটা খুশি আছে। কয়টা বলেন তো? রোজাদারের দুইটা খুশি আছে। এখন ইফতারের সময়, কোন সময় বলেন? ইফতারের সময়। দুই নম্বর খুশি হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার, দিদার করার সময়। কার সাথে? আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় এবং তাই সেটাই হলো চূড়ান্ত খুশি। কোনটা বলেন তো? আল্লাহর সাথে দিদার করে আপনি ইফতারি করলে, আজান দিলে মুয়াজ্জিন সাহেব তারাবির জন্য আহ্বান করলেন, নামাজের আহ্বান করলেন, যারা ওই আল্লাহর সাথে দিদার করলেন, ওটাই ওই ব্যক্তির জন্য চূড়ান্ত খুশি। আপনি তারাবি না ইফতারি করে বাড়ি গিয়ে ঘুমালেন, তারাবি পড়লেন না, ঈশা নামাজ পড়লেন না, কোনো কাজ হবে? বলে কোনো কাজ হবে না।